নমস্কার, আজকে আমাদের রিসর্টের রিভিউটা নিয়ে হাজির হয়েছি। আমরা যে রিসর্টে ছিলাম সেটার নাম হলো ক্লাউড 7। খুব বড় প্রপার্টি এদের, প্রচুর ওপেন স্পেস এবং সত্যি ভীষণ সুন্দর মেনটেন। আমরা এলাম রিসেপশন এরিয়াতে, আমরা চেক ইন করেছিলাম একটু লেটের দিকে, মানে বিকেল অলমোস্ট হয়ে গেছে তখন এসেছিলাম। তো রিসেপশনের ফর্মালিটিস সেরে একটুখানি রিসেপশনটা ঘুরে দেখলাম, খুব সুন্দরভাবে সাজানো। এবার রুম ট্যুরটা করিয়ে দিই। এইখানে একটা ছোট্ট কিচেনেট এরিয়া রয়েছে, যেখানে মাইক্রোওয়েভ, ফ্রিজ আর একটা ওভেন মানে হব রয়েছে, যেখানে যদি কেউ একটু বাচ্চার মিল প্রিপেয়ার করতে চায় বা কোনো খাবার এনে গরম করে খেতে চায় তাতে কোনো অসুবিধা নেই। বেসিক কাটলারি, প্লেট, কাপ সবই দেয়া আছে। টি কফি মেকার, কফি মেশিন এগুলো সবই দেয়া আছে। তো যদি কারোর মনে হয় যে বাইরে থেকে এনে খাবে, কারণ একটা জিনিস আমি নোটিস করেছি, এই প্রপার্টির আশেপাশে কোনো ফুড জয়েন্ট বা মার্কেট প্লেস নেই। তো যেহেতু আলুলা একটুখানি খালি খালি জায়গা এবং ট্যুরিস্টি জায়গা, তো যদি কারোর মনে হয় বাইরে থেকে এনে খাবে তো ইজিলি খেতে পারে। আচ্ছা, এটা বেডরুমটা যেটা দেখুন, মানে এটা পারফেক্ট ফর কাপল। দুজনের বেশি যদি তিনজন হয়, ইভেন যদি ছোট বাচ্চা হয় তাহলেও আমার মনে হয় এখানে অসুবিধা হতে পারে। এখানকার ইউনিটগুলো যেগুলো ছোটো ছোটো কটেজ আছে সেগুলো দোতলাও আছে আর একতলাতে আমাদের এরকম। দোতলারগুলো আমি জানি না যে 2 বেডরুম টাইপের আছে কি না। আচ্ছা, টয়লেটটা ভালো, পর্যাপ্ত জিনিসপত্র সব কিছুই রয়েছে, যা যা থাকে, টয়লেট্রিজ, টাওয়েল সব কিছুই আছে, ক্লিন অবভিয়াসলি, ওয়েল লিটেড। রিসর্টের ভেতরটা একটু দেখিয়ে দিই। প্রচুর ওপেন স্পেস, তো আগেই বলেছি। দে হ্যাভ আ ব্যাডমিন্টন কোর্ট, প্যাডেল কোর্ট, বাচ্চাদের খেলার জায়গা প্রচুর, হাঁটার জায়গা প্রচুর। আচ্ছা, পুরো রিসর্টটাতে কিন্তু ওয়াইফাই কানেক্টেড, সো wherever you go you will be connected. আচ্ছা, এদের রেস্টুরেন্ট যেটা আছে, দুটো রেস্টুরেন্ট আছে, ওয়ান ইজ ফর বুফে ডিনার টাইমে, আর একটা তো অ্যালাকাটে। রুম সার্ভিসও আছে। পুরো রিসর্টটায় ভীষণ পরিষ্কার, স্টাফ ভীষণ ওয়েল বিহেভড অ্যান্ড হেল্পফুল। আচ্ছা, ওদের জিমও আছে। জিম মোটামুটি সারাদিন রাতই বোধহয় ওপেন থাকে, আমি ভিজিট করিনি। রিসর্টটা এত বড় যে গলফ কার্টও আছে, যদি কারোর হাঁটতে অসুবিধা হয় তাহলে তাকে পৌঁছে দেওয়াতে কোনো অসুবিধা নেই। সুইমিং পুল আছে। আচ্ছা, রিসর্টগুলো কিন্তু এরকম স্পাইস বা হার্বের নামে ভাগ করা আছে, সুমাক, মরিঙ্গা, বেশ সুন্দর কনসেপ্টটা। ব্রেকফাস্টে যাবার আগে একটুখানি এদিক ওদিক দেখে নিচ্ছিলাম যে দিনের বেলায় কেমন লাগে। ওগুলো ছিল ক্যাম্পিং ভ্যান, আর আগেই বলেছি প্রচুর জায়গা, অনেকে ব্রেকফাস্ট ওখান থেকে নিয়ে এসে বাইরে বসেও খাচ্ছে, কোনো অসুবিধা নেই। খুব ভালো স্প্রেড ব্রেকফাস্টে, মোটামুটি সবই কভার করেছে। যদি কেউ ইন্ডিয়ান ফুড এক্সপেক্ট করে তাহলে কিন্তু পাবে না। অনেক হোটেলে যেরকম পোহা বা ইডলি এগুলো রাখে, এখানে এইসবগুলো ছিল না। আমাদের কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমাদের অতটা এক্সপেকটেশন ছিল না। কিন্তু যদি কারোর এক্সপেকটেশন থাকে তাহলে একটু অসুবিধা হতে পারে। আদারওয়াইজ এখানে সব কিছু পাবেন, এগস, ফ্রেশ স্যালাড, কফি, জুস, সিরিয়াল, জ্যাম, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ উইল গেট ইট।